বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। মিজানুর রহমান আজহারী সাহেব ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন, কাউবয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন, কাউবয়, যার বাংলা মানে হচ্ছে রাখাল, গরুর রাখাল। প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মর্মে দুনিয়ার কোনো হাদিস খুঁজলে পাওয়া যায় না। প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে, কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যর ট্রেনিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে। তাই বলে নবীগণ রাখাল নন। আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোনো শব্দ যখন চয়ন করব, সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায়। যেমন আমাদের বসিরহাটের কোনো একজন লোক, তিনি একজন আলেম, নামের আগে মুফতি দেন। উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন, কি বলছেন, যে নবীজি ভিখারির বাচ্চা ছিলেন। নাউজুবিল্লাহ, ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে। ওনার নামটা আমার মনে নেই, কোন একজন মুফতি সাহেব বলছেন নবীজি ভিখারির বাচ্চা ছিলেন। আল্লাহু আকবার। আমরা সাধারণত ভিখারি বলতে কি বুঝি? মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিখারি বোঝাই। তো নবীরা কি এরকম ছিলেন? উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন, এটা বললে কেমন হতো, তাই না? এখন মিজানুর রহমান এই শব্দটা, জানি না উনি জ্ঞানী মানুষ কোন দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন, তবে ভুলের ঊর্ধ্বে তো কেউ নেই। ভুলের ঊর্ধ্বে কেউ আছে? কেউ নেই। যিনি বলেছেন সাদিকুর রহমান, উনি একদম ঠিক কথা বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানদণ্ডে এনে তবে সেটা সুন্নত বলে প্রমাণ করব। কোন হুজুরের কথা দিয়ে সুন্নত প্রমাণ হবে কি না? আশ্চর্য ব্যাপার, কত যে ভ্রান্ত ভাবে চলছে সমাজ। আস্তাগফিরুল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই দেখুন, আপনাকে আমি একটা জিনিস দেখাই। আমাদের যখন কোনো লোক মারা যায় পাড়া গ্রামে, তখন দেখবেন কাতলা মাছের মতো হাউ হাউ করে খাবি খাচ্ছে, তাই না? মুখটা লড়াচড়া করছে। তার বড় ছেলে কি করে? গালে পানি দেয়। ছোট ছেলে কি করে? তার গালে পানি দেয়। মেজো ছেলে কি করে? তার গালে ঠান্ডা পানি দেয়, দেয় না? ও কি তখন বলতে চায় যে বেটা আমাকে একটু পানি দাও? ও এটা বলে? ও এটা বলে? বলে না। কি বলে? আল্লাহ নবী বলেছেন, কোন ইমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মউত যখন বার করে নেয়, এত নরম করে তার আত্মাটাকে ধরা হয়, তার আত্মাটাকে টেনে যখন বার করা হয়, মায়ের কোলে যেমন শিশু ঘুমিয়ে থাকে, মায়ের কোলের ভিতরে শিশু যেমন গরমের তাপ নিয়ে ঘুমায়, নবীজি বলেছেন মালাকুল মউত ওই লোকটার আত্মাটাকে এমন করে ধরে, ভালো লোকের আত্মা, যে তার আত্মাটা বার করার সময় তার বসে থাকা তার স্ত্রী বুঝতে পারে না, তার পাশে থাকা তার বেটি বুঝতে পারে না, তার পাশে থাকা তার বড় বেটা বুঝতে পারে না, তার পাশে থাকা তার বৌমা বুঝতে পারে না। নবীজি বলছেন তারপরে লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি 2 নম্বরী হয়, তাহলে মালাকুল মউত এমন করে তার আত্মাটাকে ধরে, তার আত্মার সঙ্গে যেন তার শিরা উপশিরা গুলো সব যেন ছিঁড়ে বার হয়ে আসে। ওই জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় যে কিছু মানুষ মরার পরে তার গাল হা করে থাকে, আবার কারো চোখগুলো দেখবেন বড় বড় হয়ে থাকে, আবার কেউ দেখবেন হাত
হাতগুলো বেঁকিয়ে দেয়, কেউ দেখবেন পাগুলোকে বেঁকিয়ে দেয়। এটা ভালো মন্দ একটা চিহ্ন বলা যেতে পারে। এই আত্মাটাকে যখন বার করে এত কষ্ট হয় মৃত মানুষের। ওই মৃত মানুষটা তখন গরম পানি চায় না, ঠান্ডা পানি চায় না, দুধ চায় না, আপেল আঙ্গুরে বেদানার রস খেতে চায় না। ও তখন একটা কথা বলে, ফায়াকুলা ও রব্বি লাউলা করতানি ইলা আযালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমার কাছে মালাকুল মাউত চলে এসেছে। পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার অবস্থান নাই। 1 মিনিট আমি আর টিকে থাকতে পারবো না। আল্লাহ, তুমি আমার আত্মাকে বার করে নিচ্ছ, আমি মৃত্যু নামক রোগে আক্রান্ত হয়ে যাব। আল্লাহ, এখনই আমাকে কবরে চলে যেতে হবে। রব গো, আমাকে তুমি 2-1 মিনিট টাইম দাও। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটু টাইম দাও, আমি পৃথিবীতে গিয়ে একটু একটা সাদকা করে আসি, কিছু দান করে আসি, এই সুযোগটা তুমি আমাকে দাও। তাহলে একটা মানুষ মারা যাওয়ার সময় কি বলে? কি বলে? আল্লাহ, আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি। ও খুব মৃত্যু যন্ত্রণায় আছে, খুব কষ্ট হচ্ছে ওই লোকটার, তাই না? আল্লাহর নবী কি বললেন? নবীজি বললেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ মারা যাবার আগে তার জীবনের শেষ কথা যদি এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। এইবার আমরা কিছু কিছু বেদাত কাজ করি, ভুল কাজ করি, সেগুলো বলছি। কেউ বসে আছে চামচে করে বেদানার রস দিয়ে, কেউ আঙ্গুর ফল নিচিড়িয়ে রস বার করে বসে আছে, মারা যাচ্ছে ওর গালে দিচ্ছে, দেয় না আপনাদের এখানে? দেয়। আর কেউ কেউ আবার তাকে বলে, চাচা, এই চাচা একবার লা ইলাহাটা বলো, লা ইলাহাটা, লা ইলাহাটা বলো। একদম নয়, তাকে বলা যাবে না, কারণ সে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আপনি যাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহর আদেশ যদি দেন, আর ও যদি একবার রাগ করে যদি বলে তোর লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এখন যন্ত্রণায় 12টা বাচ্চা লা ইলাহা করছে, এইটা যদি একবার বলে যদি ও অঙ্গীকার করে, হ্যাঁ, ও যদি ইনকার যদি করে, তাহলে ফাদাখালান নার, তার থাকার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। নবীজির হাদিস, কোন মুমূর্ষ ব্যক্তি পৃথিবী থেকে চলে যাচ্ছে, তুমি তার কাছে বসে তার সাইডে দাঁড়িয়ে তুমি নিজে নিজে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নিজে নিজে বলো। তোমার বলাতে যদি ও একবার বলে দেয়, তোমার বলাতে যদি ও একবার বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত, তাই না? আমরা লা ইলাহা বলা বাদ দিয়ে তাড়াতাড়ি করে বলছে ওই মাদ্রাসার 12টা ছেলে ডেকে আন, মাদ্রাসার 12টা ছেলে ডেকে আনলো, ওই মা বিপদগ্রস্ত মানুষের চারিদিকে বসিয়ে দিল, সবাই মিলে ইয়াসিন সূরা পড়ছে। করে মেয়েরা কোরআন পড়ে না বাড়ি বসে বসে? কেন, ওই লোকটা কি এখন কোরআন শুনতে চাইছে? যদি বলছেন হুজুর কোরআন পড়লেও দোষ, আরে কোরআন পড়লেও দোষ, কোরআন পড়লেও কি দোষ? সব জায়গাতে সব জিনিস চলে কি না? সব জায়গাতে সব জিনিস চলে? চলে না। নামাজ যখন পড়েন, রুকুতে যখন যান, তখন কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই না? আচ্ছা, এইটা সুবহানা রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে একদিন কুলুহটা বলেন তো, চলবে? ইন্না আতাইনাটা বলুন, চলবে? সূরা ফাতিহাটা বলুন, চলবে? তার মানে কোরআন বলেই যে সব জায়গায় পড়া যাবে তা কি নয়। যে জায়গাতে যেটা পড়তে বলা হয়েছে সেই জায়গাতে সেটা পড়া কি লাগবে। এসবগুলো শয়তানি কাজ, একদম নয়।
যে মারা যাচ্ছে তার পাশে বসে শুধুমাত্র এটা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোরআন পড়া, কোন ঝাড় ফুঁক, কোন দোয়া বলে তার গায়ে ফুঁক দেওয়া, আর বেদানার রস, আপেলের রস, এইসব না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি কাজ, তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহটা বলবেন, তাকে বলতে বলবেন না। কিন্তু আমাদের এমন করে হুজুররা শিখিয়ে দিয়েছে, ইয়াসিন সূরা পড়ে 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 পাছা ওর ঘাম বার হয়ে গেছে। আবার এখন হুজুররাও চিটিংবাজ। হ্যাঁ, নতুন বাড়ি করেছেন, কোরআন খতম করার জন্য দাওয়াত করেছেন মাদ্রাসার ছেলেদের, একদম এত স্পিডে পড়ছে, 1.5 ঘন্টা বলছে হুজুর শেষ। বলছে এত তাড়াতাড়ি হলো কি করে? বলছে আগে 27 পারা পড়া ছিল। মানে মনে হচ্ছে ওর বাপ মনে হয় কোরআনের ঠিকাদার, এলাকায় সব ঠিকে নিয়ে বসে আছে, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরের মতো মনে হয়। এসব চলছে না? আপনাদের গ্রামে না চলে? সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না, সোশ্যাল মিডিয়া ওয়ালাদের জন্য বলছি কিছু কথা। হ্যাঁ, এই যে শবে বরাত আসছে, যারা বেদাত করে, আর বেদাত করে করে যাদের মাথার মগজ শুকিয়ে গোবরে পরিণত হয়েছে, কি বললাম বুঝলেন? এই গোবরওয়ালা মাথারা শবে বরাতের দিন বিশ্বাস করে, বলছে মরা মানুষ নাকি বাড়ি আসে। চাচি কি ব্যাপার, ধূপ জ্বালাচ্ছ? বলছে তোমার চাচা আসবে আজ বাড়িতে, যাতে দেখতে অসুবিধা না হয় ঘর বাড়ি চিনতে, ওই জন্য রাতের বেলা আসে তো ধূপ জ্বালাচ্ছি। আর মোমবাতি, চাচির পাছার চামড়া তুলে দিবে ফেরেশতারা। কি বলা মহিলা না, চামড়া তুলে দিবে, লবণ মাখিয়ে দিবে। এই বেদাত যদি করে। আর 20 জন মাদ্রাসার ছেলে এলে ছাতের উপরে 4 জন, সিঁড়িতে 4 জন, রান্নাঘরে 2 জন, আর শোয়ার ঘরে 4 জন, এরকম ভাগ করে করে 4-5 জায়গাতে কোরআন পড়াচ্ছে শবে বরাতের দিন। বলছে কেন? বলতে তোমার চাচা আসবে। তোমার চাচা তো আব্দুল কাদের জেলানি ছিল, এত বড় আল্লাহর ওলি, বাড়িতে আসবে? বেদাত। কি এটা? বেদাত। আর হুজুরকেও বলি, শবে বরাতের দিন হুজুর সবার বাড়িতে কোরআন পড়ে পড়ে বেড়াচ্ছে, তা হুজুরের বাড়িতে পড়বে কে? এটাও তো একটা কথা। মানে ও পাক্কা চিটা। কি বলছি বুঝতে পারছেন না? মৌলভী সাহেবদের কিছু আবার ব্যাপার আছে, সারা জীবন এর বাড়িতে মিলাদ করে করে বেড়ায়, নিজের বাড়িতে মিলাদ হয় না। কি বললাম বুঝলেন না? পীর সাহেবরা যেমন চিটিংবাজ, ঠিক তেমন চিটিংবাজি ব্যবসা। আমার বইয়ের ছেলে হয় না তখন যাচ্ছে হুজুরের কাছে তাবিজ আনতে, আর হুজুরের বইয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। এ হারামখোর, হারামখোর। তোর তাবিজে আমার বইয়ের যদি ছেলে হয়, তোর তাবিজে তোর বইয়েরও হোক, তবেই তো বলবো বাপের বেটা। সব চিটা। কি বললাম বুঝতে পারছেন না? সব কি চিটা। এদের থেকে দূরে থাকবেন, একদম এদের থেকে দূরে থাকবেন, এদের পাল্লায় পড়বেন না। আমরা সুন্নতি আমল করব, আমলের মানদণ্ড হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন মানুষের দিকে তাকিয়ে কোন রকমের ইবাদত চলবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজ যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে কাজ বাতিল। তার মানে 15ই শাবানের দিন হালুয়া, 15ই শাবানে মোমবাতি জ্বালানো, শবে বরাতের দিন বাড়িতে মরা মানুষের আত্মা ফেরত আসে, এ কথা বাতিল, ভ্রান্ত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় পাওয়া যায় না। খুব সাবধানে থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে সুন্নত বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন নবীজিকে ভালোবাসেন কারা? সবাই সবাই হাত তুলছে, সবাই হাত তুলছে। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি ভালোবাসেন। দাড়ি নাই বা রাখতে পারেন, নামাজ না পড়তে পারেন, আপনি নবীকে ভালোবাসেন, তাই না? নবীকে ভালোবাসা মানে নামাজ পড়া লাগবে না, দাড়ি কাটবেন, প্রতিদিন চাঁচবেন, গাঁটের নিচে কাপড় পরবেন, হারাম ব্যবসা করবেন, মিথ্যা করে জমি কেনা বেচা করবেন, বোনের জমি ফাঁকি দেবেন, বাপ মাকে খেতে দেবেন না। এইটার মানে হচ্ছে নবীকে ভালোবাসা, তাই তো? হ্যাঁ না, নবীকে ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে বাস্তবায়ন করা, এর নাম হচ্ছে নবীকে কি ভালোবাসা। নবীজি নামাজ পড়তেন? আপনি পড়েন তো? নবীজি প্রতিদিন কি চাচ্ছেন না? আপনি চাচ্ছেন? আচ্ছা, নবীজি হারাম খেতেন না? আপনি খান, তার মানে আপনি আর ভালোবাসা টিকলো না। টিকলো? বলুন, টিকলো না। আল্লাহু আকবার। এই দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার হাদিস যদি বলা যায়, আপনার চোখে পানি চলে আসবে, এখনই চলে আসবে, এখনই। আপনি পরীক্ষা করে দেখুন, এখনই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এই দেখুন, আপনাকে আমি একটা কথা বলি। আপনারা এটা জানেন যে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীগণ অংশগ্রহণ করেছিলেন, ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার মানে তাদের থাকার জায়গা কি? জান্নাত, তাই না? থাকার জায়গা জান্নাত। যারা যুদ্ধতে শহীদ হয়েছে তাদের থাকার জায়গা জান্নাত, যারা যুদ্ধতে জয়লাভ করেছে তাদেরও থাকার জায়গা জান্নাত। ইসলামের সবথেকে কঠিন জিহাদ, তার নাম বদর। বদরের যুদ্ধটা কেমন হয়েছিল? বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে, আর বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে, এর নাম বদর। ভাতিজা তলোয়ার ধরেছে চাচাকে মারবে, চাচা তলোয়ার ধরেছে ভাতিজিকে মারবে। ভাই তলোয়ার ধরেছে ভাই মুশরিক, মারবে কাকে? ইমানদার আর এক ভাইকে ইমান এনেছে, তাই এর নাম বদরের যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। এখানকার একটা মজার ঘটনা, একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করছেন, নবীর প্রতি ভালোবাসা কত দেখুন। বদরের মাঠে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে তার তলোয়ারের সামনে তার আব্বা এসে দাঁড়িয়েছে, তার বাপ। কে? কে? তার বাপ। সাহাবীটি তলোয়ার নামিয়ে নিলেন, বাপ মুশরিক। কি বললাম বুঝলেন না? সাহাবী তলোয়ার নামিয়ে নিলেন। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভাবলেন, যেটা তো আমার বাপ, বাপকে মারা কি অত সহজ? হ্যাঁ। এই সময় তার একজন সাহাবী পাশ থেকে কথা বলতে বলতে বলছেন, কি বলছেন? তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে। এই কথা বারবার কানে ভাসছে। সাহাবীটির তলোয়ার হাতে নিয়ে আছেন, ঠক ঠক করে কাঁপছেন, কি করে আমার আব্বাকে মারবো। এই কথা মনে চলে এলো, যদি আমার আব্বাকে ছেড়ে দিই, আর আমার আব্বা বলে যদি দয়া হয়, আর ওই আমার আব্বা যদি তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, আর এতে যদি আল্লাহর নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তোমার বাপ বলে তুমি মারনি, নবী আঘাত খেয়েছে তোমার বাপের দ্বারাতে, আমি তাহলে কিয়ামতের দিন কি জবাবদিহিতা করব? সাহাবীটি তার তলোয়ার দিয়ে তার বাপকে একেবারে দু টুকরো করে দিয়েছে, কেটে দেওয়ার পরে পাশে বসে কাঁদছেন। আল্লাহ রসুল গিয়ে বলছেন, এই তুমি কাঁদছো কেন? আর একজন সাহাবী তখন বলছেন যে, আল্লাহ রসুল, ওর কাঁদার অনেক কারণের একটা কারণ আমার মনে পড়ছে। তা বলছে কি? বলছে, আল্লাহ রসুল, যুদ্ধের ময়দানে এই ঘটনা, ওর বাপকে ও নিজে হত্যা করেছে। তখন আল্লাহ রসুল তখন তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কখনো মুশরিক আর ইমামদারদের সঙ্গে আপোষ হবে না। তুমি হত্যা করেছো তোমার বাপ, কিন্তু সে ঈমান আনেনি, তার মানে কখনো ইমামদারের সঙ্গে মুশরিকদের সমঝোতা হতে পারে না। তুমি যে কাজ করেছো, এই কাজের জন্য তোমার জান্নাত অপেক্ষা করছে, ঘাবড়ানোর কিছু নেই। কারণ তুমি এটা প্রমাণ করেছো, তুমি তোমার বাপ, তুমি তোমার পিতা, তোমার মা, তোমার সন্তান, সমস্ত কিছুর থেকে তুমি ভালোবাসো আমাকে। চারটিখানি ব্যাপার নয়, এত ভালোবাসা যাবে? এই বদরের যুদ্ধতে নবীকে কত ভালোবাসে দেখুন সাহাবীগণ। এই বদরের যুদ্ধতে আল্লাহু আকবার, আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গাটা যুদ্ধ হয়েছিল, আমি নিজে ঘুরে দেখে এসেছি।
ছোট্ট জায়গা, খুব বেশি বড় জায়গা নয়, এই প্যান্ডেলটা ডবল হবে হয়তো, এরকম একটা জায়গার নাম বদর। কি বললাম বুঝলেন? যুদ্ধ হয়েছে, খুব করুণ ব্যাপার। ওই যুদ্ধের নেতা ছিলেন মুশরিকদের নেতা, তার নাম আবু জাহেল। কি নাম? আবু জাহেল। যুদ্ধ চলছে, তুমুল গতিতে চলছে। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলছেন যে আমি একটি খাজুর গাছের সাইটে দাঁড়িয়ে আছি। খাজুর গাছের কি সাইটে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা ছেলে, তাদের তাকানো দেখে আমার ভয় লাগছে যে এরা এরকম ভাবে দেখছে, কি ব্যাপার যুদ্ধের ময়দানে, এরা কারা? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি তখন তাদের দিকে তাকাচ্ছি, তারা দুজন বাচ্চা ছেলে, ওই 10-12 বছর 13 বছরের বয়স, তারা দুজন তখন আমার দিকে এগিয়ে আসছে, বড় বড় চোখ বার করে। আমাকে একটা ছেলে এসে বলছে, চাচা আবু জেহেলকে চেনো? আবু জেহেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আরে আবু জেহেল চেনো মানে? তোমরা দুজন কার নাম বলছো জানো? তোমাদের দেখতে পেলে আবু জেহেল কি করবে জানো? আবু জেহেলকে কি করবে তোমরা? এই বয়সে ছোট ছেলে, কি করবে তোমরা আবু জেহেলকে? একজনের নাম মুআজ আর একজন নাম মুআবিজ, দুই ছেলে। কেউ কেউ বলেছেন এরা দুই ভাই। আফরা বলে একজন সাহাবীর দুই ছেলে, তার নাম আফরা বাপের নাম, আর বেটার নাম মুআজ, দুজনেরই নাম মুআজ। আবার কেউ বলছেন মুআজ আর মুআবিজ, যাই হোক দুই ভাই। তার ভিতরে একজন বলছে আপনি শুধু আবু জেহেলকে একবার দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন কেন দেখাবো, কি কারণে? বলছে শুনেছি নাকি আবু জেহেল আল্লাহ নবীকে কষ্ট দেয়, নবীকে নাকি গালাগালি দেয়। যে লোক নবীকে গালাগালি দেয়, যে লোক নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ ভাবে বদরের ময়দানে এসেছি, নয় তাকে মারবো আর নয় নিজেরা তাদেরকে মেরে শেষ করব, নয় তার হাতে আমরা শেষ হব, দুজনের একটা করব তবে ছাড়বো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন ওই দেখো আবু জেহেল, ওই দেখো আবু জেহেল, দেখো সেই। আব্দুর রহমান বলছেন আমি যখন বলে দিলাম ওই আবু জেহেল, দুটো ছেলে শিকারি যেমন করার জন্য, একজন শিকার মানে তার শিকারীকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক এই রকম ভাবে আইটেম করে থাকে, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন দুজনার চোখ